আজকে 20/11/2024 বুধবার। তো এবছর যে ঝড় হলো, অর্থাৎ 2024 সালে যে ঝড় হলো, ঝড়ের কারণে দেখেন যে এই যে এইটা আমাদের গেট, এটা হলো গেট ছিল। আর এখানে ছিল আপনার খুঁটি, এই যে বিদ্যুতের খুঁটি দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গর্তটা, এই যে বিদ্যুতের খুঁটি দেখেন। সরি, কীভাবে দেখাবো, এই হলো বিদ্যুতের খুঁটি দেখেন। এই যে আমি গর্তের মধ্যে এই যে পা, এই যে এলো গর্ত, আর এটা হচ্ছে উঁচু জায়গা দেখেন, এই হলো উঁচু, এই পাটা আছে উঁচু জায়গায়, আর এটা হলো গর্ত, এই যে পাটা নিচে পড়ে গেলো। এই যে এই যে এই যে এই যে এই জায়গা ছিল হলো বিদ্যুতের খুঁটি। কিন্তু এই বিদ্যুতের খুঁটিটা এই যে এখানে নিয়ে এই যে আমার জায়গার ভিতরে ঢুকাইছে, এই দেখেন, এই যে হ্যাঁ। এখন এখানে যদি আমি কোনো কাজ করি, এইবার দেখেন যে কোনো কাজ করলে এই যে একদম আমার জায়গার ভিতর দিয়ে চলে গেছে তার, হুম। এই দেখেন, এই দেখেন তার দেখা যাচ্ছে না, দেখছেন? এই যে তারগুলো আমার ভিতর জায়গার ভিতরে চলে গেছে আর কি, হ্যাঁ। এখন আমি অভিযোগ দিয়ে আসছিলাম যে এই যে খুঁটি, এই খুঁটিটা আমার গেটের পর পড়ছে, এটা ঝুঁকিপূর্ণ। একদিকে ঝুঁকিপূর্ণ বৃষ্টির কারণে, আর একটা আছে বৈদ্যুতিক তার, দুইটাই কারণে ঝুঁকিপূর্ণ, বুঝতে পারছেন তাই না? এই যে এখান থেকে দেখেন, এই দেখেন, এই যে এবং একটা রেখা দেখা যাচ্ছে, এখানে একটা রেখা দেখা যাচ্ছে, যে এখানে একটা দাগ, এই দেখেন, এই যে এখানে কিন্তু নিচু, ভালো করে লক্ষ্য করে দেখেন, এই দেখেন, এই যে এই জায়গাটা কিন্তু নিচু, এই যে নিচু কিন্তু, এই যে নিচু, এই জায়গাটা নিচু, এখন নিচু, আমার পা ডেবে যাচ্ছে দেখেন, আমার পা কিন্তু ডেবে গেছে, দেখছেন? এখানে কিন্তু নিচু, এই ওর বাবা, এখানে আরও অনেক নিচু, এখানে অনেক নিচু আর কি, দেখাতে পারবো না। এইটা হচ্ছে এই খুঁটির কারণে, এই খুঁটিটা উপড়ে পড়ছে এই বরাবর, একদম ঠিক খুঁটি বরাবর, যাক। তো এখানে পানিতে ভরা ছিল, এই জায়গাটা যেহেতু পুকুর, এই যে এটা কিন্তু পুকুর, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানিতে ভরা ছিল, এদিকে যত দূর যায় এদিকে পানিতে ভরা ছিল, কাজেই এখানে এই পানির ভিতরে মানে ওই খুঁটি গাড়া সম্ভব না, তাই না? এটা আমিও বুঝি। তো যখন বিদ্যুৎ অফিস থেকে লোকজন আসলো, আসার পর বললো যে আমরা তো আসছি, আপনি কই? আমি বললাম যে আমি তো ঢাকা থাকি, আমি তো এখানে আসি না, কেরানীগঞ্জে আসি না। এই দেখেন, দেখছেন? এই যে এই হলো মাটি, এই যে মাটি দেখা যাচ্ছে, এলো মাটি, আর এই যে এলো নিচু দেখেন, অনেক, ডিস্টেন্স প্রায় 2 ফুট, এখানেও নিচু, এই বরাবর, এই বরাবর ক্লামটা পড়ছে ঠিক গেট বরাবর, যাক এই 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 বরাবর পড়ছে। এখন আমি বললাম যে আমি তো ঢাকা, আপনারা আসছেন ঠিক আছে, গাড়েন, এখানে তো পানি, আমি তো পানি হলে একটু নিচু করে গাড়েন, তো বলো যে না, পানির মধ্যে খুঁটি গাড়া যায় না, কারণ অনেক লম্বা খুঁটি, তো এটা পানির মধ্যে হেলে পড়ে যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা উপরে শক্ত মাটিতে গাড়ি, খুঁটি গাড়ি বা পুঁতি আর কি। তো পরবর্তীতে যখন এখানে শুকাবে তখন আপনি আমাদেরকে জানায়েন, ঠিক আছে? এখনও কয় মাস, 4 মাস না 6 মাস হয়েছে, আমার খেয়াল নাই। এই দেখেন, এই যে তো আমি গত 18 তারিখে, আজকে হলো 20 তারিখ, তো 18 তারিখে গেলাম যে এই খুঁটিটা সমস্যা সৃষ্টি করতেছে, আমাদের জায়গার মধ্যে তো তার গেছে, বা এই ওয়াল বেয়ে দুষ্ট পোলাপানটা ভিতরে চলে যায়, দেখেন এখান থেকে কিন্তু বেয়ে বেয়ে চলে যায়, যে ভিতরে ক্ষতি করতেছে, আপনার খুঁটিটা সরাই ফেলান, বলো যে আপনি টাকা জমা দেন, এই সরি, বলো যে ফর্ম দেবে, গেলাম একজন ইঞ্জিনিয়ারের কাছে আর কি, তো আগেও গেছিলাম ওনার কাছে, তো বলো যে যিনি ফর্ম দেবে ওনার কাছে আব্দুল সত্তার, উনি তো অসুস্থ, উনি আজকে আসেন নাই, কালকে আসেন, ঠিক আছে। পরে আমি আবার 19 তারিখে গেলাম, 19 তারিখ যখন আব্দুল সত্তার সাথে দেখা করলাম, তো আব্দুল সত্তার সাহেব বলতেছে যে করেন আপনি 1700 টাকা জমা দেন, আর ফর্ম ফিল আপ করেন, আর আমাদের লোকজন গেলে তাকে 4-5 জন লোক আইলে তো 4-5 হাজার টাকা দেওয়া লাগবে, বুঝলেন না, লেবার খরচ। আমি বললাম এই কোন জ্বালা, 7-8 হাজার টাকার একটা মামলা। আমি বললাম কেন, এই কাজ তো আমার না, এই কাজ তো আপনাদের কাজ, তাই না?
আমি সহজে করতে আসছি, আমি টাকা দেবো কেন? যাক, এইভাবে চলে আসলাম। এরপরে উনি যখন টাকা চাইলো, আমি গেলাম দোতলায়। দোতলায় এক ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম। ইঞ্জিনিয়ার বললো যে আপনি আবার কবির সাহেবের সাথে কথা বলেন। পরে আমি আবার নিচে আসলাম কবির সাহেবের কথা বলতে। তো কবির সাহেব ট্রেনিংয়ে, অর্থাৎ 19 তারিখ গতকালকে উনিও ট্রেনিংয়ে। পরে আমি আবার ফিরে গেলাম, 18 তারিখে ফিরে গেলাম, 19 তারিখে ফিরে গেলাম, এরপর 20 তারিখে আজকে গেলাম। আজকে যে বললাম আজকেও একই কথা, টাকা জমা দেন। আমি বললাম না, এটা তো হয় না স্যার, এটা আনলিগাল হয়ে যায়। আপনি দরখাস্ত জমা নেন, আপনি বিষয়টা দেখেন বিষয়টা। পরে একটা অ্যাপ্লিকেশন আজকে জমা দিয়ে এসেছি, কী করবে না করবে সেটা আমি এখনও জানি না। এভাবে যদি চলতে থাকে দেশ, তাহলে তো এটা শুভ কথা না, তাই না? ভালো কথা না। আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করা উচিত, তা নাহলে সমাজ সুন্দর হবে না। আমি অলরেডি 3 দিন গেছি, আর এর আগে তো আরও 3 দিন তো গেছি, বুঝছেন? এই দেখেন, এখানকার খুঁটি, এই যে এখানকার খুঁটি দেখান যাচ্ছে কেন, কই সরি, এইখানকার খুঁটিটা, এই যে এখানকার খুঁটিটা, এই যে এই যে এখানকার খুঁটিটা গাড়ছে, এই যে এখানে, তারগুলো চলে গেছে আমার দেওয়ালের ভিতর দিয়ে। এপাশ থেকে দেখলে একটু আরও ক্লিয়ার হবে। ওই দেখেন, ওই যে, আচ্ছা, এই যে তারগুলো আমার জায়গার ভিতরে চলে গেছে। এই যে একটু দূরের দিকে দেখেন, তারগুলো দূরের দিকে তাকালে দেখা যাবে যে একদম আমার জায়গার ভিতর দিয়ে তার গেছে। ওই পরে পরে মানে এই প্লারের পরের যে তারগুলো, সেটা আমার জায়গার ভিতর দিয়ে গেছে। দেখেন, এই যে, এই হলো অবস্থা। ধন্যবাদ সবাইকে।